ঊর্ধ্বমুখী কলকাতা সহ জেলাগুলির পারদ। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সোমবারের তুলনায় প্রায় 2.5 ডিগ্রি বেড়েছে। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় তাপমাত্রা আরো কিছুটা বাড়বে। মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এই সময়ের মধ্যে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের 4 জেলায়। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা আরো কিছুটা বাড়বে, তবে তারপরের 3 দিনে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। এদিকে ঘন কুয়াশার চাদরে মুড়ল বাঁকুড়া। এদিন সে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস। ফলে শীতের দাপট কিছুটা কমলেও মঙ্গলবার সকাল থেকে কুয়াশার তীব্রতা বেড়েই চলেছে লালমাটির এই জেলায়। দৃশ্যমানতা কম থাকায় রাস্তায় বেরোনো যানবাহনগুলিকে দিনের বেলাতেও আলো জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে। কুয়াশা কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা ঢেকে দিয়েছে একবারে। গাড়ি টাড়িও যাবে, সেটা কোনো অ্যাক্সিডেন্টের ভয়। বিভিন্ন ড্রাইভাররাও সচেতন থাকতে হবে। আমরা ডেলি প্যাসেঞ্জার, আমাদেরকেও সচেতনতা অন্য কোথাও, কিন্তু ডেলি তো যেতেই হবে ডিউটিতে। গাড়ি কি ঠিক সময় চলছে না লেটে চলছে? গাড়ি একটু লেটে চলছে, আমার 5 মিনিট 10 মিনিট। কতদূর দেখা যাচ্ছে, কি দেখছেন? তো কিছু দেখাই যাচ্ছে না প্রায়, একবারে স্পষ্ট। মানে ঠাকুরকে, ঈশ্বরকে ডেকে সকালবেলা বাড়ি থেকে একবারে জীবন হাতে নিয়ে প্রচুর যোগে বছর কিচ্ছু দেখা যাচ্ছে না, 10 হাত দূর তো দেখা যাচ্ছে না। কিভাবে চালাচ্ছেন গাড়ি? অনেক কষ্ট করে সকালবেলাটা। সঠিক সময় কি পৌঁছতে পারবেন গন্তব্যে? না না, এমনিতে আধা ঘন্টা লেট হয়ে গেছে, 45 মিনিট লেট হয়ে গেছে গাড়ি। লেট হয়ে গেছে কুয়াশার জন্য? 45 মিনিট। কত দূর দেখা যাচ্ছে? ফাঁকাগুলো তো 10 ফুটও দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। না। মঙ্গলবার সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা বৃষ্টি হতে পারে। একদিকে উত্তরে হাওয়ার বাধা, অন্যদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগের ওপরে প্রবেশ করার কারণে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের সতর্কবার্তা, এই বৃষ্টিতে মাঠে থাকা ফসল কিংবা সবজির ক্ষতি হতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায়। বুধবার বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। এছাড়া ওই দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরো কিছুটা বাড়বে, তবে এরপর 3 দিন তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। মঙ্গলবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন আকাশ মেঘলা থাকবে। বিকেল কিংবা রাতের দিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ও 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। সোমবার যা ছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 92% এবং সর্বনিম্ন 32%। গত 24 ঘন্টায় কোথাও বৃষ্টি হয়নি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।